আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা পড়াশোনা করি বা পড়াশোনা করছি বা পড়াশোনা শেষ করেছি, চাকরির প্রিপারেশন নিচ্ছি, আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা আর কি। যারা পড়াশোনা করেনি বা অন্য কোনো কাজে কর্মে লেগে গেছে বা কোনো কিছু পড়াশোনা শেষ না করেই অন্য কোনো কাজ করছে, ধরেন কৃষিকাজ, কোনো দোকান, ব্যবসা বা অন্য কোনো কিছু। আর যারা পড়াশোনা করেছে, করার পরে ব্যবসা করছে বা কোনো চাকরি করছে বা অন্য কোনো কিছু করছে, তাদের মধ্যে একটা পার্থক্য বিষয়টা আছে আর কি। সেটা নিয়ে বলতে চাচ্ছি। ইদানিং ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের পোস্ট দেখি যে অমুক মাছ বিক্রেতা এত টাকার মাছ বিক্রি করলেন, অমুক আইসক্রিমওয়ালা এত টাকার আইসক্রিম বিক্রি করলেন মাসে এত টাকা, একজন ছোলা বাদামওয়ালা বিক্রি করছেন এত টাকা, চা বিক্রেতা এত টাকা চা বিক্রি করছেন মাসে। তাহলে পড়াশোনা বাদ দিয়ে আমাদের চা বিক্রি করা মনে হয় আমাদের জন্য ভালো হবে। এবং অনেকেই এটাকে কমেন্টে দেখছি বিভিন্ন রকমের ভাইরাল করে দিচ্ছেন যে একজন চাকরিজীবী থেকে বা একজন শিক্ষিত প্রফেশনাল একজন ব্যক্তির থেকে চা বিক্রেতা বা অমুক বিক্রেতা দিনে বা মাসে এত টাকা বেশি ইনকাম করছে, 30,000 টাকা, 60,000 টাকা, 50,000 টাকা বেশি ইনকাম করছে। কিন্তু সেই তুলনায় তো আমাদের পড়াশোনা লস, সেই জায়গা থেকে বলছে আর কি। আমার যতটুকু উপলব্ধি হয়েছে বা আমি আমার কিছু সিনিয়রদের কাছ থেকে যেটা পেয়েছি, সেই জায়গা থেকে আমি আপনাদের বলতে চাই। ধরেন আজকে আপনি পড়াশোনা করেছেন, একটা চাকরি করছেন, 25 থেকে 30,000 টাকা বেতন পাচ্ছেন। এটা কম মনে হচ্ছে আপনার কাছে, ঠিক আছে, ভালো কথা। এই ঠিক সেই সময়ই একজন চা বিক্রেতা বা একজন ছোলা বাদাম বিক্রেতা বা একজন ফাস্টফুড বিক্রেতা সে 50 থেকে 60,000 টাকা ইনকাম করছে, বা একজন রিক্সা চালক 40 থেকে 50,000 টাকা ইনকাম করছেন মাসে। সেক্ষেত্রে আপনি চিন্তা করেন, আপনার 25,000 টাকা কম মনে হচ্ছে কিন্তু তাদেরটা বেশি মনে হচ্ছে। এই জন্য অনেকে ভাইরাল হওয়ার জন্য বা বিভিন্নভাবে বলতেছে যে পড়াশোনা না করে বা চাকরি বাকরি না করে আমরা ওই দিকে ঝুঁকলে মনে হয় বেশি ভালো করতাম। কিন্তু আসলে কি তাই? আপনি একটা সরকারি চাকরি করেন, যদি বা বেসরকারি চাকরি করেন, যদি বা বেসরকারি ব্যাংক বা অন্যান্য যে কোনো চাকরিতে যদি চাকরি করেন, তাহলে চিন্তা করেন আপনি কোনো কারণে অসুস্থ হলেন, আপনি ছুটি নিয়ে বাসায় থাকতে পারবেন বা কোনো জরুরি কাজে বাইরে যেতে পারবেন। এসব ক্ষেত্রে আপনার বেতনের কোনো অংশ কাটা যাবে না। আপনি চিন্তা করেন তো একজন রিক্সাওয়ালার কথা, সে মাসের দিনে 2,000 টাকা ইনকাম করুক বা 3,000 টাকা ইনকাম করুক, যদি কোনো কারণে সে অসুস্থ হয়ে যায়, তার ইনকাম কি হবে? হবে না। আবার যদি কোনো একজন ফাস্টফুড বিক্রেতার কথা যদি চিন্তা করেন, তখন যদি দেখেন যে আপনি সে অসুস্থ বা তার পরিবারের কাজে কোনো জরুরি কাজে সে বাইরে আছে, সে কি সেই ফাস্টফুড বিক্রি করতে পারবে? পারবে না। মানে তার সেই ইনকামটা বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি পড়াশোনা করেন, অবশ্যই পড়াশোনা করে চাকরি করেন বা ভালো ব্যবসা করেন আর যাই করেন না কেন, আপনি যদি সাময়িকভাবে অসুস্থ হন এবং অন্য জরুরি কাজে ইনঅ্যাক্টিভ থাকেন আপনার কর্মে, তারপরে কিন্তু আপনি আপনার বেতনটা পাচ্ছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনি চাকরি পাওয়ার পরে প্রতিদিন আপনার বেতনটা বৃদ্ধি পাবে, আপনার অ্যালাউন্সটা বৃদ্ধি পাবে, আপনার সব মানে সম্মানীটা বৃদ্ধি পাবে। আপনি স্টেপ বাই স্টেপ প্রমোশন পাবেন। একটা সময় গিয়ে দেখবেন আপনার অনেক টাকা বেতন হয়ে গেছে, যখন বৃদ্ধ বয়সের মাঝ বয়সের দিকে বা মোটামুটি শেষের দিকে অনেক টাকা বেতন বেশি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি একজন রিক্সা চালকের কথা যদি বলেন, সে দিনে 8 ঘন্টা পরিশ্রম করলে ধরেন 2,000 টাকা ইনকাম করে, তাকে যদি 4,000 টাকা ইনকাম করতে হয়, তাকে 16 ঘন্টা পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি এখন 4,000 টাকা পাচ্ছেন, কিন্তু একটা সময় গিয়ে 8 ঘন্টা পরে দেখবেন যে আপনি অনেক সারাদিন অনেক টাকা বেতন পাচ্ছেন, তার ডাবলেরও সমান। আবার অনেকে আছেন যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য এসের কথা বলবেন। আমি যে বলবো যে পড়াশোনা অবশ্যই করতে হবে এবং পড়াশোনার প্রতি ফোকাস রাখতে হবে। এইখান থেকে বের হয়ে আপনি সরকারি চাকরি করেন, ব্যবসা করেন, ফ্রিল্যান্সিং করেন বা অন্য কোনো ব্যবসা করেন, যেদিকে আপনি আপনার মানে মেমোরিটাকে বা আপনার ক্যাপাসিটিটাকে ক্যাপাবিলিটিটাকে কাজে লাগাতে পারেন সেদিকে কাজে লাগান। কিন্তু পড়াশোনাটা অবশ্যই করতে হবে। এটা হলো, আমার এক স্যার আমাকে বলেছেন, পড়াশোনা হলো সেফ ইনভেস্টমেন্ট, স্লো ইনকাম আসবে। আমরা ব্যাংকিং ভাষায় বা বিজনেসের ভাষায় এটাকে বলি ক্যাশ কাউ। অল্প পরিমাণ আসবে কিন্তু রেগুলার আসবে, এটা থামবে না। এটাকে বলা হয় বিজনেসের, এই জন্য মানে পড়াশোনাকে বলা হয় সেভ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো আমরা যারা বিভিন্নভাবে মতবাদ দেই, পড়াশোনা না করে ওইটা করলে ভালো করতাম, পড়াশোনা করার দরকার নেই, অল্প বয়সে বিদেশ চলে যাবো বা এই করবো সেই করবো। হ্যাঁ, অল্পতে খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন বা অনেক টাকা ইনকাম হয়তো হয়ে যাবে, কিন্তু আপনার যে সম্মান, আপনার যে একটা সম্মান বা একটা মর্যাদা, যে একটা সোসাইটির যে একটা আইডেন্টিক্যাল ক্রাইসিসে ভোগার কথা, সেটা ভুগবেন না। চাকরি করলে আইডেন্টিক্যাল ক্রাইসিসে কখনোই ভুগবেন না। টাকা হয়তো কম ইনকাম করবেন, হ্যাঁ, বেঁচে থাকার জন্য খুব বেশি টাকার দরকার হয় না। সম্মানের সহিত মোটামুটি একটা টাকার পরিমাণ থাকলে কিন্তু আপনি খুব ভালোভাবে চলতে পারবেন, পরিবার নিয়ে চলতে পারবেন,
ঠিক আছে? সেই জায়গা থেকে আমরা যারা পড়াশোনার প্রতি অনীহা প্রকাশ করি বা বিভিন্নভাবে অনীহা দেখাই বা বিভিন্ন ইয়ে করি, তারা পড়াশোনাটা অন্তত শেষ করবো, এরপরে ডিসিশন নিব আমি সরকারি চাকরি করবো, বেসরকারি চাকরি করবো, ফ্রিল্যান্সিং করবো, নাকি আউটসাইড বিজনেস করবো, নাকি মোটামুটি সবগুলো মিলে যা করবো, যা যেটা ভালো লাগে করবো। কিন্তু পড়াশোনাটা অবশ্যই আগে আমাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। তো যারা পড়াশোনা করতে মোটিভেশন পান না বা মোটিভেশন দেন না, তাদেরকে বলবো পড়াশোনার প্রতি আগ্রহী হন, পড়াশোনা করে নিজেকে স্বশিক্ষিত করুন। সুশিক্ষিত না, স্বশিক্ষিত করুন। অনেক বড় বড় ডিগ্রি লাগবে এরকম না, নিজেকে শিক্ষিত করুন, নিজের বিবেকটাকে শিক্ষিত করুন, মানুষের প্রতি যেন মানুষের যে কর্তব্যবোধগুলো সেইগুলো ডেভেলপ করুন, এবং সব ক্ষেত্রে নিজেকে একটা সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে সমাজ গড়ে তোলার জন্য আপনার মতো শিক্ষিত মানুষ খুবই জরুরি। তো সবাই পড়াশোনা করুন, যে যার অবস্থান থেকে শিক্ষিত হন, পড়াশোনা চালিয়ে যান, আপনার মানে আপনার হাতের নিচে যতজনকে পারবেন পড়াশোনা করান। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।